গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তৃষ্ণা দিদার চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। তো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তা গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আর সকালবেলায় চলে এসেছি আমি আমার ব্লগটি নিয়ে। আজকে হচ্ছে আমাদের যে কোণে আমরা বিদায় দিয়ে দিলাম তার আজকে বৌভাত, মানে রিসেপশন পার্টি। আমরা সেখানেই যাব। তা চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে কিছু আমার পার্সোনাল ব্যক্তিগত কথা শেয়ার করতে চলে এসেছি। অনেক দুঃখ লাগলো জীবনে, অনেক কথা আজ পর্যন্ত অনেক কিছুই শুনেছি, কিন্তু এই কথাটা আমার ভীষণই আঘাত করলো। কেননা বিয়ের পর থেকেই শুধু শুনেই আসছি, কোনোদিনও প্রতিবাদ আমি করি না, শুধু শুনি। তা আজকেও তোমাদের সাথে এই কথাটা আমি না শেয়ার করে পারছি না। সেটা হচ্ছে, আমার শাশুড়ি মা কালকে ভালোবেসে আমার ছোটো বোন এসেছে, তার জন্য একটু রসমালাই বানিয়েছে। আর অনেকেই হয়তো জানে না, তাদের জন্য উদ্দেশ্যে, বেসিক্যালি তাদের উদ্দেশ্যে আমি বলছি। আমার শাশুড়ি মাকে আমি বারবার বারণ করেছি যে মা, আপনার শরীর ভালো না, আপনার রসমালাই বানাতে হবে না, অনেকবার বলেছি। তবুও আমার শাশুড়ি মা জানি না কেন আমার বোনের জন্য রসমালাইটা তৈরি করলো। তা আজকে এই রসমালাই খেয়ে জানি না আমাদের হজম হবে কি না, তাও তোমাদের রসমালাইটাও দেখিয়ে দিচ্ছি। কেননা আমি অনেকবার আমার শাশুড়ি মাকে রিকোয়েস্ট করেছি যে মা, আপনার শরীরটা প্রচণ্ড খারাপ, আপনার দরকার নেই রসমালাই বানানো। তবুও ইনি এর আগে অনেকবার পিঠে তৈরি করেছে আমার ছোটো বোনের জন্য। আমি বোনকে ফোনও করেছি, বোন আসেনি আমাদের বাড়ি, ওর একটু সমস্যা ছিল, ওর বরের চাকরির জন্য একটু চেষ্টা করছে, পড়াশোনা করছে, এর জন্য ওরা বেশিরভাগ বেরোয় না কোথাও এখন। তো যার কারণে শাশুড়ি মা বারবার করে রিকোয়েস্ট করেছিল আসার কথা, বোনরা আসতে পারেনি। তা কালকে রাত্রেবেলা উনি আমাকে এসে বলছে যে তিতলি, আমি একটু কিছু তৈরি করব, তা বিক্রম কোথায়, মানে বোনের বরের কথা বলছে। তা আমি বললাম বোনের বর তো চলে গেছে। তা বলছে ওদের জন্য একটু পিঠে টিঠে কিছু করতাম। আমি বলছি না মা, আপনার একদম দরকার নেই। সত্যি বলছে, আমি বারবার করে আমার শাশুড়ি মাকে বারণ করেছি যে মা, আপনার কোনো দরকার নেই, এরকম শরীর নেই, আমি কখনো চাই না যে আপনার হাতে কোনো কিছু খেতে। কারণ আপনার এত শরীর মানে খারাপ, কোনো দরকার নেই আপনার কষ্ট করে আমাদের জন্য এইসব তৈরি করার। তবুও শাশুড়ি মা জানি না আমি এত বারণ করার পরে কেন যে উনি রসমালাই বানিয়ে শ্বশুরের হাত দিয়ে পাঠিয়ে দিল। আর সত্যি কথা বলতে কি আর কিছুই বলবো না, জানি না এই রসমালাই খেয়ে আমাদের কারুর হজম হবে কি না বলতে পারছি না। কিন্তু রসমালাইটা শাশুড়ি মা দিয়েছে, কিন্তু ভালোবেসে, যাই হোক খেতে হবে। তা দুঃখের সাথে বলছি, জানি না মানুষের কেন এত হিংসে আর কেন এত বৃদ্ধি। ঠিক আছে, আমরাও তো মানুষ আর তারাও মানুষ। তা খাওয়া নিয়েও যে মানুষ এরকম খোঁটা দিতে পারে কিংবা এত বাজে কথা বলতে পারে, সেটা আমার আগে থেকে জানা ছিল না। তা চলো বন্ধুরা, তোমাদেরকে রসমালাইটা দেখিয়ে দিই। বন্ধুরা, উনি সুজি দিয়ে রসমালাই তৈরি করেছেন, আমরা সবাই খাবো। দেখো কত সুন্দর ওনার ভালোবাসার ছোঁয়া দিয়ে উনি বানিয়েছে, অবশ্যই আমরা খাবো। কিন্তু সত্যি খুবই কষ্ট লাগে জানো তো বন্ধুরা, যখন কোনো খারাপ কথা কানে আসে না, খুব খারাপ লাগে। তা যাই হোক, আমি আজকের পরের থেকে শাশুড়ি মাকে বলে দেবো যেন আমাদের কিছু না দেয়। কেননা ওনার কষ্ট করে উনি বানিয়েও দেবে, আবার কথাও শুনবে, সেটা আমি চাই না। আর আমার শাশুড়ির মুখ তো পুড়িয়েই যাচ্ছিল, কারণ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার কথাও হয়েছিল, যে মনে হয় আগুন দিয়ে মুখটা পুড়িয়ে দিই। তা যাই হোক, আমি চাই না যে আমাদের কোনো খাবার দেওয়ার জন্য ওনার মুখটা পুড়ে যাক, কখনোই চাই না। উনি আমার মা, আমার ঈশ্বর সমতুল্য, কারণ আমার নিজের মা নেই, আমি ওনাকে অনেক ভালোবাসি। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকো, আমাদের সঙ্গে থাকো। আমরা বৌভাতে যেয়ে কী করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, আমার শাশুড়ি মা আমাদেরকে যাই রান্না করুক না কেন দেয়, আর আমারও যতদূর সামর্থ্য আমি ওনাকে দেওয়ার চেষ্টা করি। তা যাই হোক, অন্য যারা আছে তাদেরকেও দেয়, কিন্তু আমাদের এত হিংসে হয় না বাবা, আমরা এত হিংসে অ্যাকচুয়ালি আমি সেরকম মায়ের গর্ভে জন্মই নিইনি যে আমাদের এত হিংসে হবে। তা যাই হোক বন্ধুরা, আমার শাশুড়ি মা আমাদের বলে নয়, সকলকেই যদি পিঠে পায়েস কিছু করে, এমন কোনো মানুষ নেই যে পাড়ার থেকে যেই আসুক না কেন সবাইকে উনি দেয়। আর আমিও সবাইকে দিই। উনি হয়তো আমাকে খেতে দিতে পারে, তারপরও আমি আমার ভাগের থেকেও যেই আসুক না কেন সবাইকে আমি খেতে দিই। কেননা আমার শাশুড়ি মা ঠিক আমার মতন কিনা জানি না, কিংবা আমার শাশুড়ি মায়ের মতন আমি কিনা সেটাও আমি জানি না। আমাদের দুইজনের মন একই রকম, খাওয়াতে আমরা প্রচণ্ড ভালোবাসি মানুষকে। তা যাই হোক বন্ধুরা, খুবই কষ্ট লাগলো, আর কিছু বলার নেই। তারপরে শ্বশুরমশাই আমাদেরকে চপ দিয়ে যায়, কেননা আমি বলেছিলাম বাবা আমরা তো চপ খাই না, আপনি আমাদেরকে দেবেন না। তবুও শ্বশুরমশাই বলে কি যে না, তুমি খাও না, তাতে কি হয়েছে। অ্যাকচুয়ালি বেগুনির চপ খেলে, শ্বশুরমশাই বীজের দোকান আছে, ওই দোকানে একটা লোক চপের গাড়ি রাখে, মানে গাড়ি বলতে ওনার যত সরঞ্জাম আছে রাখে, তাই উনি প্রত্যেক হাটে হাটে আমাদেরকে চপও দেয়। তা জানো তো বন্ধুরা, আমি বলেছিলাম যে বাবা আমাদেরকে এত চপ দেবেন না, আমরা খাই না, পেট খারাপ হয়, কিংবা এই বেগুনি তো খাবোই না, আমাদের অ্যালার্জি হয়। তা শ্বশুরমশাই বলেছে কি হয়েছে তাতে, তোমার তো পাখিদেরকে তুমি সকালবেলা খেতে দাও, তাহলে তুমি বেগুনিগুলো পাখিদেরকে দিয়ে দেবে খেতে, যার কারণে আমি সেই চপগুলো পাখিকে দিই খেতে।
কারণ এটা আমার শ্বশুরমশাই আমাকে বলেছেন যে তুমি পাখিকে খেতে দেবে, ঠিক আছে, তার জন্য আমি দিই। সেইটা নিয়েও কথা হয়। তারপরে আমি আমার মেয়েকে ঠিক করে মানুষ করতে পারি না, ঠিক আছে, যে আমার মেয়ে মানে কাঁদলে পরেও সেটা নিয়েও কথা হয় যে মা হয়েছে মেয়েকে শাসন করতে পারে না, মেয়েকে সামলাতে পারে না, মেয়েকে সামলাতে পারে না, মানে অনেক কথা। তারপর আমার সিজার হয়েছে, প্রথমে একবার, পরে আর একবার সিজারে বাচ্চা হয়েছে। তা তোমরা বলো বন্ধু, 10 বার যদি পেট কাটে, 10 বারের ব্যথা কি একই রকম হবে? কাটা জায়গায় কি যন্ত্রণা একই রকম হবে না? প্রথম মা হলে যন্ত্রণা করে, পরের বেলায় আর করে না। অনেক কথা, অনেক জীবনে যদি সেরকম সুযোগ আসে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আমার জীবনে অনেক কষ্ট, অনেক দুঃখ, হয়তো শ্বশুরবাড়ি এসে আমি আজ পর্যন্ত শান্তি পাইনি, আর জানি না ঈশ্বর আমার কপালে শান্তি লিখে দিয়েছে কিনা। এই যে বন্ধুরা, আমার ছোট বোন ওর 2 মেয়েকে নিয়ে খেলা করছে। ওর বড় মেয়ে তৃষ্ণা আর ছোট মেয়ে ত্রিধা। এই দেখো বন্ধুরা, রান্নাবাটি খেলছে সবাই। কি রান্না হচ্ছে আজকে? ওর সঙ্গে সিজাও আছে। কি রান্না হচ্ছে? আজকে রান্না হচ্ছে গোলাপ ফুলের বড়া আর হচ্ছে লাভের রুটি। ও আচ্ছা আচ্ছা, এটা বুঝি নতুন খাবার? হ্যাঁ। দেখি কোনটা গোলাপ ফুলের বড়া? এটা। আর লাভের রুটি কোনটা? লাভের রুটি এখনো করা হয়নি। এই যে। ও আজকে রেসিপি আছে মেনুতে, তাই তো? আচ্ছা আচ্ছা। সিজার ফেভারিট মাংস চিকেন, তাই তো, না মাটন? চিকেন। চিকেন না। এই দেখো চা খাইয়ে দিচ্ছে আমার বোন, আবার ওর ছোট মেয়েকে চা খাইয়ে দিচ্ছে। বন্ধুরা দেখো, তোমাদেরকে দেখাচ্ছি লাভের রুটি কি করে বানাই আমরা। এই দেখো মাম্মাম, হ্যাঁ মাম, তোমার ছোট মাম্মা কই? পরি, তোমার ছোট মাম্মা কোথায়? আমার ছোট মাম্মা এই তো। এই তো, মানে আমার মেয়ে কি বলে জানো বন্ধুরা, বলে কি তোমার থেকেও আমি মিমিকে বেশি ভালোবাসি। মানে ছোটবেলা থেকে ওর মিমি ওকে কোলে পিঠে করে মানুষ করেছে, তো ও প্রচন্ড ভালোবাসে ওর মিমিকে। মাঝে মাঝে আবার মামা বলে ডাকে, আর আমার মেজো বোনকে তো সোনামা বলে ডাকে। আর ও ভালোবেসে ওর মিমিকে মিমি বলে। খুব সুন্দর হয়েছে কেকটা। তাহলে দেখতে থাকো। চলো এখন আবার জামা কাপড় কাচবো, অনেকগুলো জামা কাপড় ভিজিয়ে রেখেছি। চলো বন্ধুরা জামা কাপড়গুলো কেচে দিই। এই দেখো লাভের রুটি। আরে বাবা, খুব সুন্দর তো। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, এই দেখো আগের দিন তো বিয়ে বাড়ি, সবাই জামা কাপড় পরে দেখো কত জামা কাপড় আমরা নোংরা করেছিলাম, সবগুলো কাছাকাছি করলাম। আর এমনি তো ওয়েদার খারাপ ছিল, যার কারণে অনেক জামা কাপড় জমে গেছে। দেখো কত জামা কাপড় কেচেছি আমরা, রোদে নেড়ে দিয়েছি। আর এখন আমরা খেলাটা স্টার্টিং করব, চলো দেখতে থাকো। এখন কলা খাওয়া প্রতিযোগিতা স্টার্টিং হবে। তা বাড়িতে অনেক লোকজন, বিয়ের আনন্দ সকলেই তো বুঝতেই পারছো, যার কারণে আমরা আজকে সবাই মিলে এনজয় করছি এই খেলাটা করে। এই দেখো এই খেলাটা যে উইনার হবে, যে মানে ফার্স্ট হবে, তাকে 100 টাকা পুরস্কৃত করা হবে। কলাগুলো দেখা, এই যে এই কলাগুলো সবার হাতে হাতে তুলে দেবো, দেখা যাক কে ফার্স্ট হয়। চলো ভিডিওটি দেখতে থাকো। গাছের মধ্যে আমরা রেডি করে রেখেছি 100 টাকা, এখন আমরা সবার হাতে কলা দিয়ে দেবো। আপনি খান। 1 2 3 স্টার্ট। তাড়াতাড়ি তাড়াতাড়ি 100 টাকা নিয়ে চাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি খাও, ফেলে দিলে কিন্তু হবে না, আগের থেকে বলে দিলাম। দেখা যায় কত আগে কে খেতে পারে। ওয়াও, মা ফার্স্ট হয়ে গেছে। তারপরে দেখি, মা ফার্স্ট হয়ে গেছে। সিজার সেকেন্ড। আমি এখনো এক কামড় খেয়েছি। কারটা কমপ্লিট হলো আগে, সিজার সেকেন্ড, বনু থার্ড। তাহলে পরি লাস্ট। 100 টাকা, মা হচ্ছে উইনার হয়ে গেছে। তো মায়ের হাতে আমরা 100 টাকা তুলে দেবো। ভীষণ আনন্দ পেলাম খেলাটা করে। টাটা বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটি, রানিং চলবে, এখনো রিসেপশন পার্টি আছে সেখানে। এই যে বন্ধুরা দেখো,
আমার মেয়ে কত সুন্দর করে সিংহাসন সাজিয়েছে ফুল দিয়ে। দেখো দূরের থেকে দেখিয়ে দিচ্ছি, দেখো কি সুন্দর করে সাজিয়েছে ও সিংহাসনটা। আর এই দেখো কে পুজো দিচ্ছে দুপুরবেলা। এই যে বন্ধুরা মেয়ের বাড়ি, মেয়ে বলতে কন্যাযাত্রী যাওয়া হবে, যার কারণে এই যে সব তত্ত্ব সাজিয়ে রেখেছে সবার জন্য, জামা কাপড়। আর এইদিকে দেখো কত সুন্দর সুন্দর শাড়ি, সব তত্ত্ব বানিয়ে রেখেছে এখানে সব কন্যাযাত্রী নিয়ে যাওয়ার জন্য। আর এদিকে ফলের, আর এদিকে সন্দেশের, মাছ সন্দেশ। আর এই যে এদিকে ফুলের মালা মেয়ের জন্য, একটা ছেলের জন্য। আর এই দেখো এটা হচ্ছে সবজির ডালা। চলো এদিকটায় দেখিয়ে দিচ্ছি, দেখো ফুলের মালাগুলো কত সুন্দর, একটা বরের একটা বোর। আর এই পাশে যে যে তত্ত্বগুলো রয়েছে ওগুলো এখনো সাজানো হয়নি। আর এই যে সব সন্দেশ, দেখো মাছ সন্দেশ, প্রজাপতি, কত সুন্দর। বিয়ে বাড়ি থেকে ফুল কালেক্ট করে নিয়ে আসলাম খোপায় দেওয়ার জন্য। দেখো এই ফুলগুলো আমার ভীষণ পছন্দের, আমার ভীষণ ভালো লাগে এগুলো খোপায় দেওয়ার জন্য। আর এই দেখো এখানে কালারিং কালারিং ফুল সব, এগুলো খোপাতে দেবো। চলো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে নিই, অনেক বেলা হয়ে গেছে, খাওয়া দাওয়া করে আবার রেডি হতে হবে। চলো তাহলে বাড়ি চলে যাচ্ছি, বাড়ি গিয়ে খেয়ে দে আবার রেডি হতে বসে পড়বো। তারপর আবার তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে, দেখতে থাকো।
এই পাঁচটা দুজনের পাশে বলবো ওখানে তো কেউ নেই। বন্ধুরা বাড়িতে চলে এসেছি, বৌভাতে গেছিলাম, তোমরা তো দেখেছই। তো বন্ধুরা আজকের মতন এইটুকুই, ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা দেখতে থেকো এবং আমাদের সাথে থেকো, আমাদেরকে এইভাবেই সাপোর্ট করো। তো চলো বন্ধুরা, টাটা, বাই বাই, সি ইউ, গুড নাইট।